তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে এক্স্যাক্টলি আমাকে গাইড কর যে আমাকে কত টাকা দিলে আমি শুরু করতে পারবো, মানে একদম মিনিমামটা বলতে হবে এবং মাথায় রাখতে হবে যে এক্স্যাক্টলি আমার টার্গেট হচ্ছে 20 থেকে 30,000 টাকা ইনকাম ইনিশিয়াল ডেতে। আমি তোর মধ্যে এখন 1 লাখ পরে আসছি, প্রয়োজন পড়লে সেকেন্ড হাফে ওরা কথা বলো, দুটো হাফ করে নেবো আমরা। একটা হাফে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে হলে কি করতে হবে, এবং পরের হাফে কি করে আমি তোর জায়গায় পৌঁছাতে পারি যেখানে তুই মাসে 50 থেকে 1 লাখ টাকা যাচ্ছিস। বাট আমার ধরুন আগে 1 লাখ নয়, আমার 20 থেকে 30। ওকে, আমি 20 থেকে 30 ইনকাম করতে চাই। তোর কাছে প্রশ্ন হচ্ছে যে এক্স্যাক্টলি প্রথম অবস্থায় আমার কত টাকা ইনভেস্ট করতে হবে, সবচেয়ে মিনিমাম কত টাকা, কারণ আমার বাবার তো টাকা পয়সা নেই, আমার বাবা চাইতে হবে, রাইট? তো এক্স্যাক্টলি বাবার কাছে আমি কত টাকা চাইবো গিয়ে এবার বল। এমনিতে কাজ যদি শেখা হয়, কাজ শেখার পরে মিনিমাম 5,000 টাকা থেকে সে কাজ ইনকাম করা স্টার্ট করতে পারবে। আচ্ছা, এবার যদি মনে করে একটু ইনকাম বাড়াবে তাহলে একটু টুলস বা স্পেয়ার পার্টস এগুলো যদি একটু অ্যাডভান্স করতে হয় তাহলে মোটামুটি 10,000 সে মিনিমাম ইনভেস্ট করতে পারে। আচ্ছা, তুই বললি যে মিনিমাম সে 5 থেকে 10,000 টাকা ইনভেস্ট করবে, রাইট? মানে 5 থেকে যদি 10,000 টাকা ইনভেস্ট করে সে ইনকাম শুরু করতে পারে, ইনকাম স্টার্ট করতে পারে। আচ্ছা, এবার ইনকাম স্টার্ট করতে যাইবে, তো প্রথম আমার প্রশ্ন হচ্ছে কি কি প্রবলেম প্রথম অবস্থায়, কারণ 5 থেকে 10,000 টাকা বেশি তো বেশি মেশিন নয়, তাহলে এই মেশিনের ভিতরে যদি আমি ইনভেস্ট করি এক্স্যাক্টলি প্রথম প্রশ্ন কত টাকা ইনকাম করতে পারবো, মানে এমন কিছু প্রবলেম নিশ্চয়ই থাকবে। এই মেশিনে তো বিরাট বড় প্রবলেম সলভ করা পসিবল না আমার যেটা মনে হচ্ছে, ঠিক আমার নলেজ যেটা মনে হয়, কারণ অনেক বড় ইনকাম করতে বড় মেশিন প্রয়োজন। তো 5 থেকে 10,000 টাকা বেশি মেশিন আসবেও না, তাহলে আমি প্রথম আগে আমাকে বল যে এক্স্যাক্টলি কি কি প্রবলেম এখানে সলিউশন করতে পারবো, এই মানে কি কি প্রবলেম সলিউশন শিখতে পারবো এই মেশিনগুলো। এই মেশিন দিয়ে বেসিক্যালি যদি কিপ্যাড ফোন হয়, কিপ্যাড ফোনের ক্ষেত্রে যে কোনো প্রবলেম হয়, ডিসপ্লে রিপ্লেসমেন্ট, মাইক্রোফোন রিপ্লেসমেন্ট, স্পিকার, কি কি এক করে বল। প্রথমে কিপ্যাড ফোন দিয়ে বল। কিপ্যাড ফোনে যেমন ডিসপ্লে প্রবলেম, ব্যাটারি প্রবলেম, চার্জিং ইস্যু, স্পিকার, মাইক্রোফোন, নেটওয়ার্ক বা কোনো বডি ফেসিয়াল চেঞ্জ করতে হয়, সে সমস্ত কিছু, মানে বডি পার্টস। হ্যাঁ, বডি পার্টস, এটা হচ্ছে কিপ্যাড ফোনের জন্য, রাইট? কিপ্যাড ফোনের জন্য। আসলে কারণ কিপ্যাড তো খুবই কম এখন, তার মার্কেটও ছোট, তো আমরা কিপ্যাড বাদে কি করতে পারবো? অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে সেম, যদি পার্টস চেঞ্জ করা হয় আমরা ডিসপ্লে, আচ্ছা কি কি ডিসপ্লে চেঞ্জ করতে পারবো, ব্যাটারি চেঞ্জ করতে পারবো, চার্জিং পোর্ট, স্পিকার, মাইক্রোফোন, বডি, মানে এগুলো মোটামুটি সেম দুটোর পক্ষে ইউজ করতে পারবো। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে এগুলো সারা করতে টাকা কেমন দেয়, মানে যেহেতু আমার 30,000 টাকা লাগবে, এটুকু আমার এই প্রবলেমগুলো আমি যা 5 থেকে 10,000 টাকা টুল কিনে সলভ করতে পারবো, রাইট? হ্যাঁ, সেগুলো ডিসপ্লে কেমন প্রফিট হয়? এমনি নর্মালি যেগুলো বেশি প্রবলেম হয়, যখন ডিসপ্লে ড্যামেজ হয়ে গেছে বা ধরা গেল যে চার্জিং প্রবলেম হয়েছে, তো চার্জিং এ যদি আমরা ঠিক করি সেক্ষেত্রে দেখা যায় চার্জিং কানেক্টর গুলো আমাদের 5 থেকে 10 টাকা পড়ে না। চার্জিং ধরুন চার্জিং প্রবলেম নিয়ে কেউ এসছে, তো চার্জিং কানেক্টর দাম কত? আমাদের প্রাইস কেনা পড়ে, রিটেলও যদি কিনি আমরা 5 টাকা পার পিস। 5 টাকা। আর ঠিক করে কত নেওয়া হয়? ঠিক করলে মিনিমাম 100 টাকা, মিনিমাম 100 রুপিস। এর মাঝখানে আর কোনো কষ্ট আছে? আর কোনো কষ্ট বলতে ওই ইলেকট্রিক একটু জাস্ট ওটা খুলতে হবে হট গান দিয়ে, হিট দিয়ে, পেস্ট ও সেরকম সামথিং কিছু, মানে যদি আমার 10 টাকা 20 টাকা যদি খরচা হয় 80 টাকা আমার প্রফিট। এটা তো এই টোটাল প্রফিট থাকে টোটালি? হ্যাঁ, আমার এই ফিল্ডে যারা আছে সবারই মোটামুটি সেম প্রফিট হয়, এই জন্যই ওটা ইনকাম বেশি হয়। হ্যাঁ, প্লাস আছে একটা বলি, যখন এটা অ্যান্ড্রয়েডে যাচ্ছে পিনের কানেক্টরের দাম কিন্তু বেশি ডিফারেন্স হচ্ছে না, সেখানে কিন্তু প্রাইসটা আরো বেড়ে যাচ্ছে কাস্টমার প্রাইস। আচ্ছা, যেটা বললি এটা কি আমি ছোট ফোনে কিপ্যাড ফোনে বললি? আচ্ছা, অ্যান্ড্রয়েডের জন্য কি হতে পারে? অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যদি আমি শুধু কানেক্টর চেঞ্জ করি, দেখা গেল হ্যাঁ চার্জিং কানেক্টরটা শুধু আমি চার্জিং কানেক্টর চেঞ্জ করলাম, সাববোর্ড চেঞ্জ করলাম না, সেক্ষেত্রে যদি আমার 5 থেকে 10 টাকা যদি কানেক্টর কেনা পড়ে, আমি ওটা সেখানে 150, 300, 350 যে যেমন নেয় কাস্টমার ওয়াইজ সে চার্জ। মিনিমাম কত টাকা চার্জ করে? একদম যারা কম দামে চার্জ করে তারা 150 টাকা মিনিমাম করেই, মানে টোটাল 140 টাকা প্রফিট। আর দুটো অন্য একটা উদাহরণ দিয়ে একটা দে, ধরো ব্যাটারি কি ব্যাটারি যদি ছোট ফোনের ক্ষেত্রে হয়, কিপ্যাড ফোনে আমাদের হোলসেলে কেনা পড়ে বা রিটেলে কেনা পড়ে কিপ্যাডে 100 থেকে 150 টাকা। আচ্ছা, ধরো 150 ধরে, হ্যাঁ, মোটামুটি বিক্রি 250 থেকে 350। আচ্ছা, 250 থেকে 350। এবার ব্র্যান্ড চেঞ্জ করে এবার কেউ প্রাইস বাড়ায়, মানে দেখা গেল কাস্টমার ওয়াইজ মার্কেটে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, ইম্পোর্ট করে সবাই তো ব্র্যান্ডিং করে মার্কেটে বিক্রি হচ্ছে, কেউ ওয়ারেন্টি দিয়ে 6 মাস, কেউ দিচ্ছে 1 বছর, বেশিরভাগই কিন্তু 6 মাস থাকে।
এবার কি হয়, পাশের দোকানদার একটা মডেল বেচছে বা একই টাইপের ব্যাটারি বেচছে, দেখা গেল 200 টাকা, সে 120 টাকা বা 150 টাকা কিনে 200 টাকা বিক্রি করছে। তো আমি মনে করলাম যে আর একটু বেশি দেবো, 2-3 রকম ব্র্যান্ড মডেল তুললাম, দোকানদার এটাই করে, 2-3 ধরনের ব্র্যান্ড কিনলাম, কেনা দাম একই পড়ছে 100 থেকে 150 টাকা। সেখানে দেখালাম কাস্টমারদের যে এইটা হলে 200 টাকা, এটা হলে 250 টাকা, এইটা নিন 300 টাকা। এবার কাস্টমার বলে কোনটা আপনি রেফার করছেন, তখন বলে ভালোটা ভালো, আপনি ভালোটা নিন। তো সেক্ষেত্রে আমরা একই প্রোডাক্ট 2-3 রকমের তুলে আমরা একটা ব্যাটারি তবে 100 টাকার উপরে লাভ, একদম প্রফিট আমরা চোখ বুঝে রাখতে পারি। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বলি, অ্যান্ড্রয়েড কি হতে পারে? অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে মোটামুটি 500-550 মধ্যে কেনা পড়ে ব্যাটারি। সেইগুলো এবারে অনেকে 100-150 টাকা রেখেও একদম যারা কম লাভে করতে 100-150 টাকা লেগে দেয়, বাট যারা প্রফেশনাল ভাবে কাজ করে, বাট যারা কোয়ালিটি মেনটেন করে কাজ করে, তারা মিনিমাম 400-500 টাকা লাভ রাখে, মানে 1000 টাকা নিয়ে নেবে। হ্যাঁ, মানে মিনিমাম 1000 রুপিস নিলেও মিনিমাম ধরে নিলাম সব দিক মিলে 200 টাকা থেকে 300 টাকা প্রফিট হয়, 300 রুপিস মোটামুটি প্রফিটেবল, রাইট? বিজনেস। ওকে, এই আর কি কি প্রবলেম একটা বলতে পারবে এখানে? কি কি বললি যে একটা ডিসপ্লে রিপ্লেস আর ডিসপ্লেতে বল। ডিসপ্লের ক্ষেত্রে যেমন কিপ্যাড ফোনের যদি হয়, কিপ্যাড ফোনের ডিসপ্লে 1 থেকে 150 টাকায় কেনা পড়ে। আচ্ছা, 150 টাকা কেনা পড়লো, 250 থেকে 300, 350। মানে সে সেম 300 থেকে 350 টাকায় সেল হয়, মানে ওটা হ্যাঁ যে যেমন এবার কাস্টমার ওয়াইজ ওটাকে ডিল করা হয়। আচ্ছা, কাস্টমার দেখে শুনে সেইভাবে প্রাইস দেওয়া হয়। ওকে, মিনিমাম। তারপরে এবার অ্যান্ড্রয়েডে বল, অ্যান্ড্রয়েডে কি হতে পারে? অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে মোটামুটি 500, 600, 700 এবারে মডেল ভেরিয়েন্ট। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে তো মডেল ওয়াইজ হয়, সেক্ষেত্রে ওর বেসিক ভেরিয়েন্ট মডেল, যেমন মডেলগুলো দামি মডেল হয় তার ডিসপ্লে সেইভাবে দাম থাকে। অরিজিনাল ডিসপ্লের কথা আমি বলছি না, এগুলো যেমন মার্কেটে যেগুলো বেশি সেল হয়, নর্মালি কমফোর্টেবল যে ডিসপ্লে গুলো হয়, সেক্ষেত্রেও মোটামুটি 1000-এর নিচে কেনা পড়ে। আচ্ছা, মোটামুটি একদম মিনিমাম যদি কেউ বিক্রি করে, সেক্ষেত্রেও 300-400 টাকা লাভ রেখে বিক্রি করে। মানে মিনিমাম 1300 থেকে 1400 টাকা বিক্রি হয়, একদম। মানে মিনিমাম 300 টাকার প্রফিট একটা ডিসপ্লেতে করা যায়। মানে শুধু এই 10,000 টাকা তুলে গেলে করা যাবে।